নমস্কার, আপনারা দেখছেন হেডলাইন্স বরাক প্রাইম টাইম। সঙ্গে আপনাদের আমি বিক্রম সরকার। দেখে নেওয়া যাক সংবাদ শিরোনাম। বরাকের জন্য মুখ্যমন্ত্রী ঘোষিত ৩,০০০ কোটি টাকার প্যাকেজকে নির্বাচনী টোপ বলে খোঁচা হেমন্তের। প্রথম পর্যায়ের ভোট ৪ এপ্রিল। কাছাড়ের ৭টি সমষ্টির প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন ১০,৯৫,৪৩৬ জন ভোটার। আজমলকে ধূলিসাৎ করতেই মাঠে নেমেছে বিজেপি। জিএসটি বিল নিয়ে রাহুলের সাথে আলোচনা করতে ইচ্ছুক সরকার, জানালেন ভেঙ্কাইয়া নাইডু। এবার বিস্তারিত খবর। তরুণ গগৈর ১,০০০ কোটি টাকার প্যাকেজের সময় সঙ্গে ছিলেন তিনি, কিন্তু ৩,০০০ কোটির সময় নেই। এতেই গোসা হেমন্তের। মুখ্যমন্ত্রী তরুণ গগৈর বরাকের জন্য ৩,০০০ কোটি টাকার প্যাকেজের ঘোষণাকে নির্বাচনী টোপ বলে মন্তব্য করলেন নতুন বিজেপি হেমন্ত শনিবার হাইলাকান্দিতে এক জনসভা। নির্বাচনী ঘোষণার পর হাইলাকান্দিতে প্রথম বিজেপির জনসভা অনুষ্ঠিত হল শনিবার। এদিন স্থানীয় গভর্নমেন্ট ভিএম স্কুলের মাঠে অনুষ্ঠিত হয় এই জনসভা। সভায় উপস্থিত হয় বিজেপির হিমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রী ঘোষিত ৩,০০০ কোটির প্যাকেজকে নির্বাচনী টোপ বলে মন্তব্য করেন। তিনি আরও বলেন, বিজেপি এবার ৮৪টি আসনে জয়লাভ করবে। অনুষ্ঠানে এদিন উপস্থিত ছিলেন বিধায়ক দিলীপ পাল, দলীয় অন্যতম সম্পাদক রাজদীপ রায় প্রমুখ। বিধানসভা নির্বাচনে কাছাড় জেলার ৭টি সমষ্টির প্রার্থীদের ভাগ্য নির্ধারণ করবেন ১০,৯৫,৪৩৬ জন ভোটার। বুথ কেন্দ্র রয়েছে ১,২৮২টি। অতি স্পর্শকাতর ২৭৭টি। আনা হয়েছে ৬০টি কোম্পানি আর্ধসামরিক বাহিনী। শনিবার এক সাংবাদিক সম্মেলন করে জানালেন জেলা শাসক এবং পুলিশ সুপার। কাছাড় জেলার ৭টি বিধানসভা কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হবে ৪ এপ্রিল। প্রশাসন তাদের প্রস্তুতি শুরু করে দিয়েছে। প্রস্তুতি পর্ব নিয়ে শনিবার সাংবাদিক সম্মেলন করলেন জেলা শাসক এস বিশ্বনাথন। বিশ্বনাথন জানান, টোটাল 7 legislative assembly constituencies are in Kachar district. Number 9 Silchar, that is assembly constituency number. 10 Sonai, 11 Dolai, number 12 Udarband, constituency number 13 Lakithur, constituency number 14 Borkola, constituency number 15 Katigora. জেলা শাসক ভোটার পরিসংখ্যান তুলে ধরে বলেন, ৭টি বিধানসভা কেন্দ্রের ভাগ্য নির্ধারণ করবেন ১০,৯৫,৪৩৬ জন। Total male elector in Kachar district 5,73,134. Female elector 5,23,840. Total elector in Kachar district for all 7 constituencies 10,96,974. Total D voter in Kachar district 5,540. So the eligible voter who will be allowed to exercise their electoral adult franchise will be 10,91,434. They will be voting for 7 constituencies to select the respective MLAs. জেলা শাসক বিশ্বনাথন জানালেন, ৯৫.৬% ভোটার হাতে সচিত্র পরিচয়পত্র পৌঁছে গেছে। যাদের হাতে পৌঁছেনি তাদের ফটো জমা দিয়ে পরিচয়পত্র সংগ্রহের আবেদন জানিয়েছে জেলা শাসক। Remaining voters, we are requesting them to submit their photograph immediately to obtain their electoral photo identity card EPIC from concerned electoral registration officer EROs.
এবার বুথ কেন্দ্র 90টি বাড়ানো হয়েছে বলে জানালেন জেলা শাসক। 7টি বিধানসভা কেন্দ্রে বুথ কেন্দ্র রয়েছে 1282টি। Number of polling stations कच्छ जिला में लास्ट टाइम 1188 था। अभी इन कंसल्टेशन विद ऑल पॉलिटिकल पार्टीज रिविजन हुआ था, उसमें 93 numbers of polling station have been increased and the current number of polling station in Kachcha district will be 1281,281। 70টি বুথ কেন্দ্র থেকে ভোটদান পর্বের কাস্টিং হবে বলে জেলা শাসক জানিয়েছেন। 70 number of polling station में इस बार वेबकास्टिंग होगा। वेबकास्टिंग डायरेक्ट वहाँ से फीड लेके इट विल बी अवेलेबल इन द वेबकास्टिंग। সাংবাদিক সম্মেলনে উপস্থিত কাছাড়ের পুলিশ সুপার রাজবীর আইন শৃঙ্খলার ব্যাপারে জানাতে গিয়ে বলেন 1282টি বুথ কেন্দ্রের মধ্যে অতি স্পর্শকাতর হিসেবে 227টি এবং স্পর্শকাতর হিসেবে 557টি কেন্দ্রকে চিহ্নিত করা হয়েছে। Out of 1327 polling station, 287 polling station are very sensitive. 287. 557 polling station are sensitive. 483 polling station are comparatively safe. And I'm telling you the building wise, all building. We have 826 number of polling building. 826 polling building. Yes. Out of 826 polling building, 176 polling building are very sensitive. 176. 337 polling building are sensitive. 313 polling building are comparatively safe. এসপি আরও জানান প্রতিটি পোলিং বিল্ডিং এ আধা সেকশন আধা সামরিক বাহিনী থাকবে, তাই আনা হচ্ছে 60 কোম্পানি আধা সামরিক বাহিনী। This time first time 826 polling building, हर polling building पर हाफ सेक्शन पैरामिलिट्री फोर्स होगा। हर polling building पर हाफ सेक्शन पैरामिलिट्री फोर्स डिप्लॉय किया जाएगा। तो उसके अकॉर्डिंग हमको फोर्स रिक्वायरमेंट रहेगा 60 पैरामिलिट्री कंपनी। আসন্ন বিধানসভা নির্বাচনে বদরুদ্দিন আজমলকেই ধূলিসাৎ করতে মাঠে নেমেছে বিজেপি, বললেন বিজেপি নেতা হেমন্ত বিশ্ব শর্মা। রাজ্যে বিজেপি শাসনে এলে শিলচরে হবে মিনি সচিবালয়, প্রতিশ্রুতি হেমন্তের। রাজ্যের বিধানসভা নির্বাচনে কংগ্রেস কোনো ফ্যাক্টর নয়, বদরুদ্দিন আজমলকে ধূলিসাৎ করতেই নির্বাচনে লড়বে বিজেপি, ঘোষণা বিজেপি নেতা হেমন্ত বিশ্ব শর্মার। শনিবার শিলচর জেলা বিজেপি কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় তিনি বলেন, আসামের ইলেকশনের শত্রু না, আসামের শত্রু বদরুদ্দিন আজমল, ভারতের শত্রু বদরুদ্দিন আজমল, অসমের শত্রু ভারতের শত্রু, নট এজ এ ইন্ডিভিজুয়াল। দাদা পলিটিক্স ইজ সিম্বলাইজ। ওনার যে সাম্প্রদায়িক রাজনীতি, বলে মুসলমানরা অনাই ভোট দেও, মুসলমানরা ওই জায়গায় ভোট দেও, মুসলমানরা আপার আসামে কংগ্রেসকে দেন, লোয়ার আসামে ইউডিএফকে দেন। The kind of communal politics Ajmal has started, so he is the enemy of Indian democracy, he is the enemy of Assam fusion. So we Bengali, Bihari, Hindi, Nepali, Gurkha, Assamia, Janajati, we need to unite in one platform to defeat Ajmal. কংগ্রেস উপসভাপতি রাহুল গান্ধীর শিলচর সফরকে তীব্র কটাক্ষ করে হিমন্ত বিশ্ব শর্মা বলেন, राहुल गांधी को सीरियसली लेना नहीं चाहिए, बिकॉज मैंने राहुल गांधी जी से कम 50 बार बात किया हूँ। राहुल गांधी का जितना नॉलेज बेस है, ज्ञान है, उससे तो हमारा आसाम यूनिवर्सिटी में बहुत ज़्यादा लड़का है जिसका नॉलेज राहुल गांधी से बहुत ज़्यादा है। तो मैंने वो तो जैसे गरीब का पास में जाता है, लेकिन गरीब को उनका घर में तो रहने नहीं बुलाता है ना। आप देखिए उनका सो एक इशू है, वो जाते हैं कोई SC ST का घर में, वहाँ जाके खाना खाते हैं।
लेकिन मैं राहुल गांधी को पूछा था क्यों ना आप ST/SC लोगों को बुला के अपना बेडरूम में 2 दिन रखें और उस दुनिया का भी आप आवाज दे दो, तो वो नहीं करता है। तो इसलिए जो JNU में जाता है वो उनका एक तरफ का टूरिज्म होता है कि जिम किया, थोड़ा रेस्ट मिल गया, वहाँ जाके आता हूँ, तो उसी तरफ का आदमी है। জোরহাটে সম্প্রতি মাধ্যমিকের উত্তরপত্র জ্বলে যাওয়ার প্রসঙ্গ উত্থাপিত হলে তিনি শিক্ষামন্ত্রী শরদ বরকটকীকে একহাত নিয়ে বলেন, जरूरत है सेवा का चेयरमैन IAS ऑफिसर होना चाहिए। तो 3 साल सेवा का ऑफिसर हम लोग IAS ऑफिसर रखा, एग्जाम अच्छा से हो गया, बढ़िया से सब कुछ हो गया और सेवा को एक रिफॉर्म का रास्ता में सेवा आ रहा है। अभी शरद बरकटकी जी ने क्या किया, जबरदस्ती वो IAS ऑफिसर को हटा के एक अपना लोगों को चेयरमैन बना के, अपना नोट से ही कोई सिलेक्शन प्रोसीड्यूर नहीं था, कोई नहीं था, अपना नोट लिखा, so and so should be appointed, CM अप्रूव लिखा और रात में IAS ऑफिसर को हटा के उनको बैठा दिया। कोई प्रोसेस नहीं था, कोई सिलेक्शन नहीं था। तो वही दिन मेरा मालूम था यहाँ में इस टाइम कुछ गड़बड़ी होने जा रहा है। उस दिन ही आज से 6-7 महीना का पहले का बात है, तब से मेरा मालूम था कि इसमें गड़बड़ी होगा। तो ये नहीं है, इस टाइम मैट्रिक का रिजल्ट में और गड़बड़ी होगा, बिकॉज जो चेयरमैन को दिया है। রাজ্যে বিজেপি নেতৃত্বাধীন সরকার গঠন হলে শিলচরে মিনি সচিবালয় স্থাপনের প্রতিশ্রুতি দিয়ে বিজেপি নেতা হিমন্ত আরও বলেন, There should be a mini secretariat in Silchar, so that 2N level বৰাক ভেলী মানুহ গুৱাহাটী যাব নালাগে। এজন যদি PWD চিফ ইঞ্জিনিয়াৰ, there can be a chief engineer for বৰাক ভেলী, so that no file goes to Guwahati. Beyond এটা point যাব। So BJP will remain committed to bring Dispur to Silchar. A part of Dispur will come to Silchar and Silchar will have a secretariat building. সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে এদিন উপস্থিত ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কবীন্দ্র কায়স্থ, প্রদেশ মুখপাত্র রাজদীপ রায়, জেলা সভাপতি কৌশিক রায় প্রমুখ। জোরহাটে মাধ্যমিকের উত্তরপত্র জ্বলে যাওয়ার প্রতিবাদে শনিবার জেলা শাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করল AIDSO। জোরহাটের শঙ্করদেব সেমিনারি বিদ্যালয়ে মাধ্যমিকের উত্তরপত্র পুরার প্রতিবাদে শনিবার উত্তাল হয়ে ওঠে পাথারকান্দি। ছাত্র সংগঠন আমসু ঘটনাটির জন্য শিক্ষামন্ত্রী ও সেবাকে দায়ী করে এদিন তারা পাথারকান্দির আছিমগঞ্জ এলাকায় শিক্ষামন্ত্রী শরদ বরকটকির কুশপুতুল দাহ করে ঘটনাটির তীব্র নিন্দা জানায়। শিক্ষামন্ত্রীকে তার পদ থেকে সরে আসারও দাবি জানায় আমসু। এদিকে আমসু ছাত্র সংগঠনটি ঘটনাটির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে অসম ত্রিপুরা 6 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে। এর ফলে শয়ে শয়ে গাড়ি আটকে পড়ে রাস্তায়। আমসুর এক নেতা জানান, সেমিনার হাই স্কুলে প্রায় 68,000 ছাত্রছাত্রীদের উত্তরপত্র চলে গেছে, যার কারণে আজকে আমরা শিক্ষামন্ত্রীকে ধিক্কার জানাচ্ছি। শিক্ষামন্ত্রীকে সামান্য পরিমাণের যদি খেয়াল থাকতো, নিরাপত্তা দিত, তাহলে এরকম ইনসিডেন্ট করতো না। আজকে শিক্ষামন্ত্রীর খেয়াল খামানির কারণে, আজকে আসামের সেবার চেয়ারম্যানের খেয়াল খামানির কারণে, আজকে সেবার সেক্রেটারির খেয়াল খামানির কারণে আজকে এত বড় ঘটনা। আজকে 68,000 ছাত্রছাত্রীদের আজকে মাথায় হাত, 68,000 ছাত্রছাত্রী অভিভাবকদের মাথায় হাত, অভিভাবকদের মাথায় হাত। ওদের কথা চিন্তা করে ওদেরকে উপযুক্ত ক্ষতিগ্রস্ত যাতে দেওয়া যায় এবং শিক্ষামন্ত্রীকে অবিলম্বে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে হবে এবং সেবার চেয়ারম্যান, সেবার সেক্রেটারিকে অবিলম্বে সাসপেন্ড করতে হবে। এটা আমরা আমসুর পক্ষ থেকে জোরালো দাবি জানাচ্ছি। আজকে আমরা এখানে ন্যাশনাল হাইওয়ে 8 নম্বর জাতীয় সড়কে আমরা আসামের শিক্ষামন্ত্রী শরদ বরকটকির কুশপুতুল দাহ করেছি। ওটা আসাম পেটি আজকে প্রোগ্রাম চলছে, শুধু করিমগঞ্জ নয়, আসামের প্রত্যেকটি ডিস্ট্রিক্ট কমিটি এবং প্রত্যেকটি আঞ্চলিক কমিটি আজকে এই কার্যসূচি পালন করেছে। সদরঘাটে সমাজবাদী পার্টির কার্যালয় উদ্বোধন হলো শুক্রবার। সমাজবাদী পার্টির কার্যালয় উদ্বোধন হলো সদরঘাটে। এদিন কার্যালয়ের উদ্ঘাটন করেন জেলা কমিটির সভাপতি হান্নানুর রহমান চৌধুরী। এই দিনের অনুষ্ঠানে হান্নানুর রহমান ছাড়াও উপস্থিত ছিলেন সমাজবাদী পার্টির শিলচরের প্রার্থী শাহিন আহমেদ চৌধুরী, উধারবন্দের প্রার্থী অপর্ণা তেওয়ারি ও পার্টির অন্যান্য কর্মীরা। সভাপতি হান্নানুর রহমান কার্যালয় উদ্ঘাটন করতে গিয়ে বলেন, সমাজবাদী পার্টি অতি গুরুত্বপূর্ণ কাছাড় জেলার সমাজবাদী পার্টির ডিস্ট্রিক্ট অফিস উদ্বোধনে আমাদের দলের কর্মকর্তারা সবাই উপস্থিত হয়েছেন এবং ওনাদের সহযোগিতায় সুন্দর সুষ্ঠুভাবে আমাদের ডিস্ট্রিক্ট অফিস আজকে আমরা ওপেনিং করেছি। কল্পতরু ইনস্টিটিউট অফ এন্টারপ্রিনারশিপ আয়োজিত প্রধানমন্ত্রীর দক্ষতা উন্নয়ন প্রকল্পের 6 মাসের এক প্রশিক্ষণ কার্যক্রম সমাপ্ত হলো শুক্রবার।
শুক্রবার কল্পতরু ইনস্টিটিউট অফ এন্টারপ্রেনারশিপ আয়োজিত প্রধানমন্ত্রী দক্ষতা উন্নয়ন প্রকল্পের অধীনে এক প্রশিক্ষণ কার্যক্রম শেষ হল শুক্রবার। 6 মাস ধরে চলে এই প্রশিক্ষণ। এতে 44 জন প্রশিক্ষার্থী অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে উত্তীর্ণ 22 জনের হাতে প্রমাণপত্র তুলে দেন গোবিন্দপুর কায়স্থ বিধায়ক দিলীপ পাল ও JH চৌধুরী। অনুষ্ঠানে উপস্থিত বিধায়ক দিলীপ পাল এই প্রশিক্ষণ কার্যসূচি সম্পর্কে বলেন, পড়াশোনার জন্য মাসে দিয়ে থাকে। সরকার, ভারত সরকার দিচ্ছে প্রত্যেকটি ছাত্রের পেছনে প্রতি বছর 3 লক্ষ টাকা, প্রতি মাসে 3 লক্ষ টাকা খরচ হচ্ছে একটি ছাত্রের পেছনে, প্রতি মাসে 3 লক্ষ, আর ওরা দিচ্ছেন ছাত্রছাত্রীরা দিচ্ছেন 3000 টাকা। সিএম প্যাকেজের হিতাধিকারীদের তালিকা নোটিশ বোর্ডে না টাঙানোয় শুক্রবার উধারবন্দে খণ্ড উন্নয়ন কার্যালয় ঘেরাও করে ধর্নায় বসেন উধারবন্দ ব্লক বিজেপির কর্মীরা। সিএম প্যাকেজের হিতাধিকারীদের তালিকা নোটিশ বোর্ডে না টাঙ্গানোয় ক্ষুব্ধ উধারবন্দ বিজেপি। ক্ষুব্ধ দলের কর্মীরা এদিন উধারবন্দ উন্নয়ন কার্যালয় ঘেরাও করে ধর্নায় বসেন। দলের জেলা সম্পাদক ও উধারবন্দের প্রভারী প্রসেনজিৎ ভট্টাচার্যের নেতৃত্বে প্রায় 50 জন বিজেপি কর্মী কার্যালয় ঘেরাও করেন এদিন। কার্যালয়ে একমাত্র বড়বাবু ছাড়া অন্য কোনো কর্মী না থাকায় তার কাছে জবাব চাইলে কোনো উত্তর পাওয়া যায়নি। পরে বিজেপি যুব মোর্চা ও মহিলা মোর্চার কর্মীরা কার্যালয়ের সামনে ধর্নায় বসেন। ধর্নায় মুখ্যমন্ত্রী হায় হায়, ব্লককে কংগ্রেসীকরণ করা চলবে না ইত্যাদি স্লোগান চলে 1.5 ঘন্টা ধরে। খবর পেয়ে থানায় ASI তৈবুর রহমান চৌধুরী ও রিয়াজ উদ্দিন ঘটনাস্থলে হাজির হন। এদিন রাহুল গান্ধীর কুশপুতল দাহ করে বিজেপি কর্মীরা। এবার নিচ্ছি ছোট্ট একটা বিরতি। বিরতির পর জাতীয় ও খেলার খবর। বরাক উপত্যকা সহ ত্রিপুরার কেবল টিভি গ্রাহকদের জন্য এবার অত্যাধুনিক প্রযুক্তি ডিজিটাল টেলিভিশন পরিষেবা নিয়ে এসেছে অর্কিড কেবল টিভি নেটওয়ার্ক। এই পরিষেবায় স্বল্প মূল্যে গ্রাহকদের জন্য থাকছে 500টি ডিজিটাল চ্যানেল, সঙ্গে থাকছে বরাক উপত্যকার প্রথম এবং একমাত্র 24 ঘন্টার নিউজ চ্যানেল হেডলাইন্স বরাক। এছাড়াও বিনোদনমূলক চ্যানেল থাকছে অর্কিড প্লাস। ভারতবর্ষের অন্যতম ব্যবসায়িক প্রতিষ্ঠান হিন্দুজা গ্রুপের এই প্রকল্প বিশ্ববিখ্যাত NXT ডিজিটালের বিশ্বমানের পরিষেবা উপভোগ করতে পারবে বরাক এবং ত্রিপুরাবাসী। সেটটপ বক্সের মাধ্যমে গ্রাহকদের অত্যাধুনিক MPG4 টেকনোলজিতে প্রতিটি চ্যানেল পাবেন ঝকঝকে। তাই এই পরিষেবা পেতে হলে নিজ নিজ অপারেটরদের সঙ্গে যোগাযোগ করুন। ফিরে এলাম বিরতির পর। এবার জাতীয় খবর। GST বিল নিয়ে রাহুল গান্ধীর সঙ্গে আলোচনা করতে ইচ্ছুক সরকার, জানালেন ভেঙ্কাইয়া নাইডু। GST বিল নিয়ে আলোচনা করতে রাহুল গান্ধীর সঙ্গে সাক্ষাৎ করতে ইচ্ছুক, জানালেন সংসদীয় মন্ত্রী ভেঙ্কাইয়া নাইডু। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কংগ্রেসকে সংসদে বাধা সৃষ্টি করার জন্য আক্রমণ করার একদিন পর সংসদীয় মন্ত্রী ভেঙ্কাইয়া নাইডু শুক্রবার বলেন তারা GST বিল নিয়ে আলোচনা করতে রাহুলের সঙ্গে সাক্ষাৎ করতে ইচ্ছুক। শুক্রবার একটি ইংরেজি দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে নাইডু বলেন, সংবাদ মাধ্যম এবং কিছু রাজনৈতিক বিশেষজ্ঞ এই বিভ্রান্তি ছড়িয়েছেন। গত 2টি অধিবেশন কোনো কাজ ছাড়াই সম্পন্ন হয় বলে অভিযোগ করে নাইডু বলেন, এবারের অধিবেশনটি অবশ্যই ঠিক পথে এগোচ্ছে। 47তম দাদা সাহেব ফালকে সম্মান পাচ্ছেন বলিউড অভিনেতা মনোজ কুমার। ঘোষণা অনুযায়ী 47তম দাদা সাহেব ফালকে সম্মানের জন্য মনোনীত করা হয়েছে বছর 78-এর এই প্রবীণ অভিনেতাকে। পুরস্কার হিসেবে তার হাতে তুলে দেওয়া হবে সোনার পদ্মফুল, 10 লক্ষ টাকা নগদ ও শাল। মনোজ কুমারের পূর্বের নাম হরিকৃষ্ণ গিরি গোস্বামী। স্বাধীনতার আগে অবিভক্ত ভারতের অ্যাবোটাবাদে জন্ম হয় তার। 10 বছর বয়সে সপরিবারে দিল্লি চলে আসেন। এরপর হিন্দু কলেজ থেকে স্নাতক হন। অভিনয় জগতে আসেন 1960 সালে। উপকার ছবির জন্য জাতীয় পুরস্কার পান তিনি। 1992-এ পদ্মশ্রী সম্মানেও ভূষিত হন তিনি। তার জনপ্রিয় ছবিগুলির মধ্যে অন্যতম পূরব और পশ্চিম, উপকার, ক্রান্তি প্রভৃতি রয়েছে। এবার খেলার খবর। ক্যাপ্টেন NM গুপ্ত ট্রফি জিতল আসাম রেজিমেন্টাল সেন্টার। শুক্রবার গুয়াহাটি ASCB কে 1 গোলে পরাজিত করে ARC। ক্যাপ্টেন NM গুপ্ত ট্রফি জিতল আসাম রেজিমেন্টাল সেন্টার। শুক্রবার ফাইনাল ম্যাচে গুয়াহাটি ASCB কে 1 গোলে পরাজিত করে আসাম রেজিমেন্টাল সেন্টার। দলের হয়ে একমাত্র গোলটি করেন L রোশেন্দ্র। ম্যাচের পর চ্যাম্পিয়ন দল আসাম রেজিমেন্টাল সেন্টারকে ক্যাপ্টেন NM গুপ্ত ট্রফি সহ 2 লক্ষ টাকার চেক তুলে দেন আসাম রাইফেল IG MB চন্দ্রন, সাংসদ সুস্মিতা দেব, শিলচর DSA সভাপতি বাদল দে, সচিব বাবুল হোর প্রমুখ। রানার্স আপ দল পায় খগেশচন্দ্র সেন ট্রফি সহ 1 লক্ষ টাকা। প্রতিযোগিতার টপ স্কোরারের পুরস্কার পেয়েছেন আসাম রেজিমেন্টাল সেন্টারের লাললুন থাঙ্গা। সেরা গোলরক্ষক ও সেরা ফরওয়ার্ডের পুরস্কার গেছে দাওগা ব্রহ্ম ও N রাকেশের দখলে। আজকের মতো খবর এ পর্যন্তই। ধন্যবাদ।